ওয়েলকাম টু বিকাশ আইকিউ উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার সম্পূর্ণ এক্সাম ওরিয়েন্টেড অ্যারাবিক বিষয় থেকে তোমাদের সামনে ক্লাস উপস্থিত করা হলো শাহমাতুল ইয়াতিম। একদম গোল্ডেন ক্লাস, বিশেষ করে 2026-এ যারা পরীক্ষা দিতে চলেছো, এই শাহমাতুল ইয়াতিম থেকে টোটাল 3 থেকে 4টে এমসিকিউ পরীক্ষা আসবে। পরীক্ষায় 3 থেকে 4টা কোশ্চেন আসবে। এই 3 থেকে 4টা কোশ্চেনের জন্য আমি মাত্র 10টা কোশ্চেন লেখাবো। সম্পূর্ণ বাংলা ভাষায় তোমাদের পরীক্ষা হবে, নো প্রবলেম। 10টা কোশ্চেন লেখাবো। আর যারা ফাজিলের আছো ওটা বলে দেবো, সম্পূর্ণ অ্যারাবিকে তোমাদের কোশ্চেন তৈরি করে দেওয়া হচ্ছে, নো প্রবলেম। এই যে 10টা কোশ্চেন লেখাবো, এই 10টা কোশ্চেনের মধ্যেই তোমার এই 3টা কোশ্চেন থাকবে। কোনো কিছু তোমাদেরকে মুখস্থ করতে হবে না, কোনো কিছু পড়তে হবে না। এই যে অ্যারাবিকগুলো আছে এগুলো আমি পড়বো, তোমাকে কিচ্ছু পড়তে হবে না, ঠিক আছে? কি কি প্রশ্ন আসবে, কেমন কি কোশ্চেন হবে, জাস্ট কান খাড়া করে দুটো ভালো করে মনোযোগ সহকারে জাস্ট কয়েক মিনিট আমাকে একটু সময় দাও, গুছিয়ে একদম জলের মতন সহজ করে দেবো। তোমাদের আরবি কিচ্ছুই পড়তে হবে না, কোনো মাথার চাপ নেই, নো প্রবলেম। আর এই ক্লাসটা শুধুমাত্র তোমার মধ্যে সীমাবদ্ধ রাখবে না, তোমার ফ্রেন্ডের সঙ্গে ক্লাসমেটদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দাও যারা পরীক্ষা দিতে চলেছে 2026 সালে, ঠিক আছে? যারা আর কি অ্যারাবিকে বোঝ, মাথার বোঝ মনে করে আর কি, ঠিক আছে, তাদের কাছে অবশ্যই শেয়ার করে দাও। জলের মতন সহজ, এর বাইরে আর কোনো কিছু নাই। বিগত বছরে 40-এর মধ্যে 39টা এমসিকিউ কমন দিয়েছি। হাইস্ট আমাদের থার্ড অ্যান্ড ফোর্থ সেমিস্টার দুটো মিলিয়ে 98 এসেছে 100-র মধ্যে, বুঝতে পারছো? 100-র মধ্যে 98 নাম্বার পেয়েছে আরবিতে। এতটা পরিমাণে কমন দিয়েছি, ঠিক আছে? সো বিশেষ এক্সপিরিয়েন্স সহকারে তোমাদেরকে পড়াচ্ছি, আজকে নয় 2020 থেকে পড়াচ্ছি। যথেষ্ট এক্সপিরিয়েন্স নিয়ে তোমাদের সামনে ক্লাসটা উপস্থিত করেছি। কেমন কি কোশ্চেন আসতে পারে, কেমন কি কোশ্চেন করবে, সম্পূর্ণ কিছু এখানে আছে তোমাদের সামনে, মানে আর কি শেয়ার করছি। অবশ্যই তোমরা লিখে নেবে কোশ্চেনগুলো, ঠিক আছে? কী কী প্রশ্ন হতে পারে, কোনখান থেকে কোন অ্যাঙ্গেলে প্রশ্ন হবে। স্টার্ট করা যাক। প্রথমত তোমাদেরকে বলবো শাহমাতুল ইয়াতিমের মিনিংটা একটুখানি জেনে নেবে। এটা পরীক্ষায় আসবে এমনটা আমার মনে হয় না যে আসবে, ঠিক আছে? তাও একটুখানি জেনে রাখো যে এর শব্দের অর্থটা কী, ঠিক আছে? শাহমা শব্দের অর্থ হচ্ছে, ইয়াতিম মানে তো জানি আমরা, ইয়াতিম, ওকে, ইয়াতিমে যারা। আর ইয়াতিম মানে কি, যাদের ওই বাবা মা নেই, তাই না? আর শাহমা শব্দের অর্থ কি, আত্মসম্মান, ভদ্রতা, উদারতা, অবলিক দেওয়া আছে, মানে এতগুলো মিনিং হবে, বুঝতে পারছো? এবার তোমার যেটা কমফোর্টেবল হবে সেটা তোমরা মিনিং নিতে পারো। আমি যেটা কমফোর্টেবল মনে করি যে এতিমের মহানুভবতা এটা লিখতে পারো, অথবা এতিমের আত্মসম্মান এটাও লিখতে পারো, উদারতা এটাও লিখতে পারো, যেটা সুবিধা হবে আর কি সেটা মনে রাখতে পারো। আর কোনো কিছু লাগবে না, 1 নম্বর পয়েন্ট। আমরা 2 নম্বর পয়েন্টের ক্ষেত্রে যেটা আমরা লিখতে বলবো সেটা হচ্ছে কি, শাহমাতুল ইয়াতিমের লেখককে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা একদম মিস করবে না, ঠিক আছে? ইনার লেখককে, ঠিক আছে, কে লিখেছেন তাহলে লেখো আবুল হাসান আলী আল হাসান আল নদভী। আবুল হাসান আলী আল হুসাইন আল নদভী, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট, কিন্তু লেখকের নাম মাথায় রাখবে। চলো তাহলে স্টার্ট করা যাক। আমরা টেক্সটের মধ্যে এন্ট্রি করি, তোমরা জাস্ট কান খাড়া করে বাংলাটা শুনবে, আর কোনো কিছু লাগবে না, খুব সহজ সরলভাবে, ঠিক আছে? স্টার্ট করছি আর কি। ওকে, আরেকটা কথা বলবো, যারা নতুন ভিজিট করেছো আমাদের বিকাশ সেগুতে, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব করতে কোনো পয়সাও লাগে না, জাস্ট একটুখানি ক্লিক মারো, ঠিক আছে? চলো, কি রয়েছে, তারাও না আমামাকুম সুরাতা মসজিদিন, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? কি রয়েছে এখানে দেখো, তারাও না মানে আর কি স্টুডেন্টদেরকে বলছে, কাকে বলছে? স্টুডেন্ট। এই যে এখানে আমরা পাবো সামনের দিকে, এখানে স্টুডেন্ট শব্দ কথা উল্লেখ করে থাকবে আর কি। তারাও না কিছু সংখ্যক স্টুডেন্ট রয়েছে আর কি, তাদেরকে বলছে এই এই শুন শুন শুন, এখানে শুন, এইভাবে বলছে আর কি। মানে কে বলছেন? লেখক বলছেন। লেখক বলছেন, কি বলছেন লেখক? তারাও না আমামাকুম সুরাতা মসজিদিন, তোমরা, তোমাদের সামনে, এই যে মসজিদের কথা বলা হচ্ছে, এই মসজিদের কথা বলা হচ্ছে, তোমরা তোমরা মানে ওই কাউকে দাঁড় করে রেখেছে, ধরে রাখো এটা, এখানে ধরে রাখো 10টা মানুষ আছে আর কি, মানে স্টুডেন্ট আছে, এদেরকে দাঁড় করে বলছে আর কি, এই যে তোমরা, তারাও না আমামাকুম, তোমাদের সামনে যে মসজিদটা আছে, এই মসজিদের কথা বলা হচ্ছে, ঠিক আছে? এই মসজিদের কথা বলা হচ্ছে। এই যে তোমাদের সামনে যে মসজিদটা আছে, এই মসজিদের ছবিটা তোমরা দেখতে পাচ্ছ? তোমাদের সামনে যে মসজিদের ছবিটা আছে সেটা কি তোমরা দেখতে পাচ্ছ? এটার কি প্রশ্ন করছে আর কি। তার মানে এখানে দেখো, একটা কথা মাথায় রাখবে, সুরত আমরা বলি তো, এই তোর সুরত না মোটেও ভালো না, তোর সুরত না দেখতে ভালো না, তার মানে কি, সুরত মানে ইমেজ, ইউর ফেস, ঠিক আছে? ইমেজ, সুরত মানে কি, ছবি, মানে তোমার ছবি দেখতে ভালো না, তাহলে সুরত যদি আর কি শব্দের মিনিং করতে দেয় যে সুরত শব্দের অর্থ কি, তাহলে অবশ্যই আর কি আমরা কি করব, ছবিতে ক্লিক মেরে দেবো, ঠিক আছে? মানে টিক মেরে দেবো আর কি, ওকে? তাহলে সুরত শব্দের অর্থ হচ্ছে কি, ছবি বা ইমেজ, ওকে, ইংরেজিতে যদি বলা যায়। তাহলে খুব সহজ ছিল একটা বিষয়। এইখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই লাইনটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিছু মনে না রাখলেও কিন্তু এই লাইনটা ভেরি ইম্পর্টেন্ট। কী রয়েছে এখানে, বলছে কি, হাজা মসজিদুন নববী ফিল মদিনাতুল মুনাওয়ারা,
এই যে মসজিদের কথা বলা হচ্ছে, এই ছেলেগুলো শোনো 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 শোনো, এই যে মসজিদটা সামনে দেখতে পাচ্ছ, এই মসজিদটা তোমরা দেখতে পাচ্ছ, এই মসজিদটা কি জানো? হাজা মসজিদে নববী, এটা হচ্ছে মসজিদে নববী। এইখানে তোমার প্রশ্ন দিবে শাহমাতুল ইয়েতিম গল্পের মধ্যে যে মসজিদের কথা বলা হয়েছে সেই মসজিদের নাম কি? মসজিদে আকসা, মসজিদে হারাম, মসজিদে নববী, এই মতন করে মসজিদে কুবা, এই মতন করে কয়েকটা মসজিদের নাম দিয়ে দিবে আর কি তোমাদেরকে কনফিউজ করার জন্য। তো তোমরা কি মনে রাখবে, শাহমাতুল ইয়েতিমের মধ্যে, শাহমাতুল ইয়েতিম যে গল্পের মধ্যে মসজিদের কথা বলা হয়েছে, কি মসজিদের নাম? সেটা হচ্ছে মসজিদে নববী। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কোথায় রয়েছে? মদিনাতুল মুনাওয়ারা, মদিনাতুল মুনাওয়ারার মধ্যে এটা উপস্থিত রয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে দুটো পয়েন্ট আমরা এখান থেকে জানলাম। এক নম্বর পয়েন্ট কি জেনেছিলাম? লেখককে, ঠিক আছে, 1 নম্বর। 2 নম্বর পয়েন্ট কীরকম? এই মসজিদের নামটা কি? মসজিদে নববী। 3 নম্বর পয়েন্ট আমরা যেটা কি বলছি, এটা মসজিদে এই মদিনার মধ্যে অবস্থিত রয়েছে, ঠিক আছে, মদিনার মধ্যে অবস্থিত রয়েছে বা মদিনার মধ্যে অবস্থিত মানে আর কি আছে, ঠিক আছে। এরপরে চলে এসো, এটা কি বলা হচ্ছে? হাল তারিফুনা, কোশ্চেন করছে, হাল কোশ্চেন ক্ষেত্রে, হাল তারিফুনা মিন খবরি হাজাল মসজিদ শাইয়ান, হাজাল মসজিদ শাইয়ান, এই যে এখানে শাইয়ান আছে, হাজা মসজিদ শাইয়ান, এখানে কি বলা হচ্ছে? যে এটি মসজিদে নববী, ঠিক আছে, এটা বললো আমরা। তারপরে কি বলা হচ্ছে? যে এই মসজিদ সম্পর্কে, তারিফ মানে জানা, এই মসজিদ সম্পর্কে তোমরা কোনো কিছু কি জানো? এই মসজিদ সম্পর্কে তোমাদের কোনো কিছু কি জানা আছে? কোশ্চেন করছে, কাকে প্রশ্ন করছে? ওই সব ছাত্রছাত্রীদেরকে, ঠিক আছে। এখানে আমরা পাবো, এই যে দেখো, কুল্লু তিফলিন মুসলিমিন, এই সমস্ত ছাত্রছাত্রীদেরকে জিজ্ঞাসা করছে, এই যে মসজিদটা আমরা সামনে দেখতে পাচ্ছি, এই মসজিদের কথা বলা হচ্ছে, এই মসজিদ সম্পর্কে তোমরা কি কোনো কিছু জানো? এই এই সম্পর্কে তোমরা কি কোনো কিছু জানো? এটা বলতে যাচ্ছে। আমাদের এখনও কোনো কিছু ইম্পর্টেন্ট আছে না? কোনো কিছু কি এসেছে ইম্পর্টেন্ট? এইটুকু শুধুমাত্র, ঠিক আছে, এটুকু মাথায় রাখবে। আর কোনো কিছু তোমাদেরকে মাথায় রাখতে বলিনি কিন্তু আমি, ঠিক আছে, আমি জাস্ট পড়ছি, ওকে, তোমাদেরকে শোনাচ্ছি, তোমরা জাস্ট কি কোনটা লিখবে সেটা বলছি। ইন্না লাহু তারিখান ইয়াগতাবিতু বিহি কুল্লি তিফলিন মুসলিমিন। আরেকটা তোমাদেরকে একটা কথা মাথায় রাখবে, এবার একটুখানি কোশ্চেন ক্রিটিক্যাল হবে, একটুখানি প্যাঁচানো কোশ্চেন হবে। কেন বলো? আমাদের প্রথম সেমিস্টার ছিল 2025 সালে, স্যাররাও বুঝতে পারতেন না যে কীভাবে কোশ্চেন তৈরি করব, বড় একটা কনফিউজনের মধ্যে ছিল যে স্টুডেন্টদেরকে কীভাবে প্রেজেন্ট করব আমরা, ঠিক আছে, নতুন সেমিস্টার সিস্টেম, এমসিকিউ প্যাটার্ন, ঠিক আছে, ফলেই খুব সহজ সরলভাবে দিয়েছিলেন, কিন্তু এবার একটু জটিলভাবে আসার একটু সম্ভাবনা, প্রত্যেকটা বিষয় থেকে, শুধুমাত্র অ্যারাবিক জন্য বলছি না, প্রত্যেকটা বিষয় থেকে একটু এলোমেলোভাবে বা ঘুরিয়ে প্রশ্ন আসার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। এই বিষয়ে কিন্তু বোর্ডে কথোপকথন চলছে, ফলে কিন্তু আমরা প্রত্যেকটা লাইন কিন্তু ধরে ধরে আমরা পড়বো, তোমাদেরকে কিন্তু লিখে দিচ্ছি। এই এক্সাম ওরিয়েন্টেড তোমরা ভালো করে লিখে দাও, যেগুলো পড়াচ্ছি আমরা, যেগুলো লেখাচ্ছি, এর বাইরে আর কোনো কিছু নয় ইনশাআল্লাহ, ঠিক আছে। যেখান থেকে 7 সমুদ্র থেকে প্রশ্ন করলেও নো প্রবলেম, বাস আমার দেওয়া নোটসগুলো ভালো করে মুখস্থ করে যাবে, নো প্রবলেম ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলো তুমিও, ওকে। চলো, ইন্না লাহু তারিখান ইয়াগতাবিতু বিহি কুল্লি তিফলুন মুসলিমিন, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই যে আমাদের কি বলা হয়েছে, যে মসজিদে নববী সম্পর্কে যে অবগত করা হয়েছে, কাদেরকে অবগত করা হয়েছিল? এটা বলছে কুল্লু তিফলিন মুসলিমিন, প্রত্যেকটা মুসলমান বাচ্চাকে। তিফলুন মানে হচ্ছে বাচ্চা, এটাও মনে রাখবে, তিফলুন মানে কি? বাচ্চা। তাহলে ইন্না লাহু তারিখান ইয়াগতাবিতু বিহি কুল্লু তিফলিন মুসলিমিন, নিশ্চয়ই, ইন্না মানে নিশ্চয়ই, নিশ্চয়ই ওই মসজিদ সম্পর্কে, লাহু মানে কি? ওই মসজিদ সম্পর্কের ইতিহাস, নিশ্চয়ই ওই মসজিদের ইতিহাস সম্পর্কে প্রত্যেক ছাত্রছাত্রীর বা প্রত্যেক বাচ্চার জানা একান্ত জরুরি। আশা করে বোঝাতে পেরেছি, ওকে। এরপরে চলে এসো, লাম্মা দাআ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল্লাহি ফি মাক্কাতা ওয়া নাদা, দেখো কত সুন্দর কথা বলছে, দেখো এখানে কত সুন্দর কথা বলছে, লাম্মা দাআ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল মাক্কাতা, ঠিক আছে, ইলাল্লাহি ফি মাক্কাতা ওয়া নাদা ফিন নাস লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহি গাযিবাত কুরাইশিন ওয়া কানাত তা'বুদুল আসনাম ওয়া কানাত ফিল কাবা আল্লাতী বানাহা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু কি রয়েছে দেখো, এখান থেকে কি বলা হচ্ছে, লাম্মা দাআ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিমন্ত্রণ, দাওয়াত করা, ডাকা, ঠিক আছে, লাম্মা দাআ, দাওয়াত করা, ডাকা, কোন থেকে? ইলাল্লাহি, আল্লাহর তরফে। কোন থেকে? ইলাল্লাহি, সৃষ্টিকর্তার তরফে, যিনি সৃষ্টি করছেন, ইলাল্লাহি তাআলা, আল্লাহর তরফে, ফি মাক্কাতা, তখন তিনি কোথায় ছিলেন? মক্কার মধ্যে উপস্থিত
করেছিলেন। একটু যদি ঘুরিয়ে পেঁচানো কোশ্চেন থাকে যে শাহমাতুল ইয়াতিম গল্পের মধ্যে যে দা শব্দ বলতে এখানে আর কি লাম্মা দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাস ইলাল্লাহি, তখন তিনি কোন অবস্থায় ছিলেন, কোন জায়গাতে ছিলেন? তাহলে মক্কার মধ্যে ছিলেন। মানে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে আহ্বান করতেন কোন দিকে? ইলাল্লাহি তাআলা, আল্লাহর তরফে, আল্লাহর দিকে, তখন তিনি কিন্তু কোন দিকে ছিলেন? মক্কার মধ্যে তিনি অবস্থা বা মক্কার মধ্যে তিনি ছিলেন। ঠিক আছে। আর একটা প্রশ্ন এখান থেকে হতে পারে আর কি, কেমন প্রশ্ন হতে পারে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকেছিলেন কোন দিকে? ঠিক আছে, আল্লাহর দিকে, তোমার মানবতার দিকে, এই মতো দিতে পারে, বা নামাজ পড়ার দিকে, এই মতন প্রশ্ন দিতে পারে। তাহলে প্রথম যে আর কি লাম্মা দা শব্দ থেকে পাই যদি আমরা, তাহলে ইলাল্লাহি শব্দটা আমরা দেখবো। ঠিক আছে, তারপর চলে এসো ওয়ানাদা। আচ্ছা, ওয়ানাদা ফিন্নাস, ওয়ানাদা ফিন্নাস লা ইলাহা, ওয়ানাদা এবং মানুষদেরকে ডাকলেন কোন দিকে? ফিন্নাস, মানুষদেরকে ডাকছেন লা ইলাহা ইল্লাল্লাহ। কোন দিকে ডাকছেন? লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ কলিমার দিকে ডাকছেন, যে তোমরা ইসলামের মধ্যে কলিমা গ্রহণ করো, যে এক ঈশ্বর, এক সৃষ্টিকর্তা। কি বলা হচ্ছে? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, কারো উপাস্য করা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। ও মুহাম্মদ রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর প্রেরিত রাসূল। ঠিক আছে, এরপর দেখো কি বলা হচ্ছে, গাজিবাত কুরাইশ। দেখো এখান থেকে খুব খুব সুন্দর একটা কথা বলছে, গাজিবাত কুরাইশ। কুরাইশরা কি করলো? রাগান্বিত হয়ে গেল। গাজিবা শব্দের অর্থ হচ্ছে কি? রাগান্বিত। তারা কি হলো? রেগে গেল। গাজিবাত কুরাইশরা রেগে গেল। তাহলে এখান থেকে একটা কোশ্চেন হতে পারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কলিমার দিকে দাওয়াত দিচ্ছিলেন, আল্লাহর দিকে দাওয়াত দিচ্ছিলেন, তো কারা রাগান্বিত হয়েছিল? তাহলে এখানে কে? কুরাইশ সম্প্রদায়রা এখানে রাগান্বিত হয়েছিল। এখান থেকে একটা প্রশ্ন হতে পারে। ঠিক আছে, এটা আমরা দেখলাম। তারপর কি রয়েছে, ওয়াকানাত তা'বুদুল আসনাম। কেন রাগান্বিত হয়েছিল বলো? ওয়াকানাত তা'বুদুল আসনাম, কেননা তারা মূর্তির পূজা করতো। তা'বুদু শব্দের অর্থ হচ্ছে পূজা, মানে আর কি পূজা করা বা ইবাদত করারকে। আর আসনাম হচ্ছে প্লুরাল। আসনাম হচ্ছে কি? প্লুরাল। বলো তো, আমি এটা লাইভ ক্লাসের মধ্যে তোমাদেরকে বলেছিলাম যে আসনাম হচ্ছে আমাদের এটা প্লুরাল। এর সিঙ্গুলার ফর্ম কি রয়েছে? সিঙ্গুলার ফর্ম অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে বলবে, যদি জানা থাকে, না থাকলে অবশ্যই বলে দেবো। ঠিক আছে, আবার বলছি, ওয়াকানাত তা'বুদুল আসনাম, যখন, আচ্ছা, ওয়াকানাত তা'বুদুল আসনাম, কেননা তারা রেগেছিল কেন? কারণ তারা মূর্তি পূজা করতো। তারপর কি বলা হচ্ছে, ওয়াকানাত ফিল কাবাতি আল্লাতি বানাহা ইব্রাহিম ওয়া ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কেননা কাবা শরীফ যে বানিয়েছিল, এই যে বানাহা মানে সেই কাবাকে তৈরি করেছিল, বানিয়েছিল কে? ইব্রাহিম আলাইহিস সালাম ওয়া ইসমাঈল আলাইহিস সালাম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট আর কি। এখান থেকে কোশ্চেন আসতে পারে যে কাবা শরীফ কে তৈরি করেছিল? ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। ওকে, কী জন্য তৈরি করেছিল? আলাইহিমা, তারা দুজনে, আলাইহিস সালাতু, লিইবাদাতিল্লাহি ওয়াহদা, আল্লাহর, অর্থাৎ সেই সৃষ্টিকর্তার, সেই ওয়াহদার, সেই সৃষ্টিকর্তার একমাত্র সেই আল্লাহর ইবাদতের জন্য তৈরি করেছিল। লিইবাদাতি, ইবাদতের করার জন্য, কার? লিল্লাহি, আল্লাহর ইবাদত, ওয়াহদা, সেই এক সত্তা, সেই মহান করুণাময় সৃষ্টিকর্তার এক আল্লাহর ইবাদত করার ক্ষেত্রে, এক আল্লাহর ইবাদত করার জন্য সেই কাবা শরীফকে তৈরি করা হয়েছিল। তাহলে কি বুঝলাম এখান থেকে? আমাদের প্রথম প্যারা থেকে আমরা কি বুঝলাম? দেখো অলরেডি একটুখানি আমি স্পিড করছি, অলরেডি 12-13 মিনিট হয়ে গেছে। ঠিক আছে, একটু স্পিড করবো, জাস্ট আমরা এক্সাম ওরিয়েন্টেড ফোকাস করবো। ঠিক আছে, এতটা এক্সপ্লেন করবো না বা এতটা সময় নেবো না, তোমাদের কাছে লেগে যাবে। তাহলে এখান থেকে আমরা কী কী দেখবো আর কি এক্সাম ওরিয়েন্টেড সম্পূর্ণভাবে? প্রথমত আমরা এখানে কী দেখতে পাচ্ছি, এই পয়েন্টের মধ্যে প্রথমত দেখতে পাচ্ছি কি, মসজিদে নববীর কথা বলা হচ্ছে। 1 নম্বর, কোথায়? মদিনাতুল মুনাওয়ারাতে অবস্থিত রয়েছে। তারপরে কি রয়েছে, প্রত্যেকটা মুসলিম বাচ্চার ক্ষেত্রে এখানে এই বিষয়ে, এই মসজিদ সম্পর্কে কিন্তু জানা, এই মসজিদের ইতিহাস সম্পর্কে জানা জরুরি রয়েছে। আমরা নিচের দিকে পড়বো সম্পূর্ণ ইতিহাসগুলো। ঠিক আছে, এরপরে কি রয়েছে, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত করলেন কোন দিকে? ইলাল্লাহি, আল্লাহর তরফে। ঠিক আছে, কোথায় তখন ছিলেন? মক্কার মধ্যে তিনি ছিলেন। প্রত্যেকটা ক্রস কিন্তু, মানে প্রত্যেকটা লাইন কিন্তু ক্রস ভেরিফাই করছি। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, লাইন ধরে ধরে প্রশ্ন দিতে পারে, ভালো করে লিখে নাও। তারপর কি রয়েছে কি, ওয়ানাদা ফিন্নাস, আচ্ছা, কোন দিকে মানুষকে ডাকছেন? লা ইলাহা ইল্লাল্লাহ, ইসলামের দিকে তিনি মানুষ তখন ডাকলেন। কুরাইশরা কি হলো? রাগান্বিত হয়ে গেল। কেন তারা রাগান্বিত হলো? কেননা তারা মূর্তির পূজা করতো। তাহলে এখান থেকে প্রশ্ন হতে পারে যে কুরাইশরা কেন রাগান্বিত হয়েছিল? কিসের তারা ইবাদত করতো? তাহলে মূর্তির পূজা করতো। এটা হয়ে গেল আমাদের। তারপর কি রয়েছে, ফি কাবাতে ওয়াকানাত, আচ্ছা, তারপর কাবাতুল আল্লাতি বানাহা, এই যে কাবা যে বানিয়েছিল, ঠিক আছে, কাবা শরীফ যে বানিয়েছিল কে? ইব্রাহিম ও ইসমাইল আলাইহিস সালাম। কার জন্য বানিয়েছিল? লিইবাদিল্লাহি ওয়াহদা, আল্লাহর ঐক্য, আল্লাহর এক আল্লাহর ইবাদত করার জন্য। ঠিক আছে, তাহলে আমরা এইখান থেকে কয়েকটা প্রশ্ন পড়লাম। যদি ঘুরিয়ে পেঁচিয়ে কোশ্চেন আসে 200% 7 সমুদ্র থেকেও যদি কোশ্চেন এই প্যারা থেকে করে দেয়, এই প্যারা থেকে যদি 7 সমুদ্র থেকে প্রশ্ন করে, এর বাইরে আর কোনো প্রশ্ন হবে না ইনশাল্লাহ 200%।
100% লিখে নাও আর কি, ঠিক আছে? এর বাইরে কোনো কোশ্চেন থাকবে না। এরপরে চলো, হ্যাঁ এরপরে কী রয়েছে একটু জুম করছি। ওয়াকানা তিলকা সেই কাবার দিকে ইঙ্গিত দিচ্ছে। ওয়াকানা তিলকাল কাবা, ওয়াকানা তিলকাল কাবা, ওকে কাবা সলাসা মিয়াত, এটা আমি কোথায় পড়েছিলাম? ও সিত্তিউনা সানামান, বলো কোথায় পড়েছিলাম? এটা ফাতহুল মক্কাতে আমরা যখন পড়ছিলাম এই এবারটাই কিন্তু উল্লেখ করা রয়েছে এখানে, ঠিক আছে? কি বলা হচ্ছে? ওয়াকানাত, সেখানে ছিল ওয়াকানা ফিতিলকাল কাবা, কাবা শরীফের মধ্যে কী ছিল? সলাসা মিয়া ও সিত্তিউনা সানামান, কটা? 360খানা মূর্তি ছিল, বুঝতে পারছো? 360টা মূর্তি ছিল সেখানে, খুব গুরুত্বপূর্ণ। তাহলে এখানে প্রশ্ন আসবে, তাহলে কাবা শরীফের মধ্যে কতগুলো মূর্তি ছিল? 307টা মূর্তি ছিল। দেখো এখানে কোনো ক্লিয়ারলি কোনো মেনশন নেই যে কাবা শরীফের ভিতরে ছিল কি কাবা শরীফের চতুর্দিকে ছিল, কাবা শরীফের বাইরের দিকেও। অধিকাংশ রেওয়ায়তের মধ্যে 95% বা 90% রেওয়ায়তে যেটা আমরা দেখতে পাচ্ছি, যেটা বর্ণনায় দেখা যাচ্ছে, যে 90% রেওয়ায়তের মধ্যে বা বর্ণনার মধ্যে দেখা যাচ্ছে যে সেই মূর্তিগুলো কাবা শরীফের চতুর্দিকে ছিল, কাবা শরীফের ভিতরে নয়, কাবা শরীফের চতুর্দিকে রাখা ছিল, সবাই এখানে সেখানে এসে পূজা করতো, ঠিক আছে? যাই হোক, তাহলে কতগুলো আমরা এক্সাম ওরিয়েন্টেড পড়ছি, আমরা কতগুলো? 360খানা মূর্তি ছিল, এটা আমাদের জানতে হবে। তারপর চলে এসো, ফাস্তা আলাত কুরাইশ, কুরাইশরা কী হলো? ভিতরে একদম জ্বলে উঠলো, ভিতরে কী হলো? জ্বলে উঠলো। কেন জ্বলে উঠলো? গাজাবান, একদম রেগে ফায়ার হয়ে গেল, যেটাকে আমরা বলি এই তোর এত বড় রাগ, এই যে বলে না সুদা রেগে ফায়ার, এই যে ফায়ার, এই এই ঠিক আছে? ফাস্তা আলাত মানে তারা কী হলো? ফায়ার হয়ে গেল, রেগে ফায়ার হয়ে গেল, রাগান্বিত হয়ে গেল, ঠিক আছে? তারপরে কী বলা হচ্ছে দেখো, এখান থেকে আমরা পেয়ে গেলাম তাহলে কুরাইশ সম্প্রদায় কী হলো? রেগে ফায়ার, ওকে? এরপরে দেখো কী করা হচ্ছে, দেখো ওয়া আজু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কী করা হলো? নির্যাতিত করা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অত্যাচার করতে শুরু করলো আর কি, নির্যাতন করতে শুরু করলো। ওয়া আজাবু, তারপরে কী বলা হচ্ছে? ওয়া আজাবু মুসলিমিন, এবং মুসলমানদের প্রতিও কী করা হলো? নির্যাতন করা হলো আর কি, ঠিক আছে? কষ্ট দেওয়া হলো, মুসলমানদেরকে কষ্ট দিতে শুরু করলো। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কী করলো? নির্যাতন করতে শুরু করলো, মুসলিমদের প্রতি কষ্ট দিতে শুরু করলো। কারা? কুরাইশ সম্প্রদায়েরা, ঠিক আছে? কেন? যখন ইসলামের বাণী প্রচার করে, যখন সত্যের বাণী প্রচার করে, জাআল হক ওয়া জাহাক আল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা, আমরা ফাতহুল মক্কাতে পড়েছি, তাই না? তারপর দেখো কি বলা হচ্ছে, ফাসাবারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবারাল মুসলিমুনা ওয়া সাবাতু লাহুম কাল জিবাল, খুব গুরুত্বপূর্ণ কথা বলা আছে। ফাসাবারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? সবুর করলেন। এই যে সাবারা, সবুর করলেন মানে কি? ধৈর্য ধরলেন, তাই না? ধৈর্য ধরলেন কে? রাসূলুল্লাহ সাল্লাম। তারপর কিছু সাবারুল মুসলিমুন, এবং মুসলিমরাও কি করলেন? ধৈর্য ধারণ করলেন, ধৈর্য ধরলেন। ওরা কেমন করে ধৈর্য ধারণ করলে? খুব গুরুত্বপূর্ণ, এইখান থেকে কোশ্চেন তৈরি করবে। কেমন করে কোশ্চেন তৈরি করবে? দেখো, সাবাতু লাহুম কাল জেবাল, কেমনভাবে? যেভাবে পাহাড়, এই যে জেবাল মানে পাহাড়, এটা লিখে নিতে পারো, ঠিক আছে? জেবাল মানে কি? পাহাড়, পাহাড়। যেরূপভাবে পাহাড় অটল হয়ে থাকে, যেরূপভাবে পাহাড় একদম মানে কি বলে হিলাচোরা হয় না, পাহাড় কি হিলছে? মোটেও না। ঠিক সেইরূপভাবে কিন্তু মুসলিমদের কী হলো? একদম সবর ধরলো, এত শান্তশিষ্টভাবে সবর ধরলো, না কোনো প্রতিবাদ করলো, না কোনো কথার উত্তর দিল, না কোনো মানে কি বলবো কারো প্রতি কোনো কথা জড়ালো বা কাউকে আর কি দোষারোপ করলো, কোনো কিছুই নাই। একদম খুব সুন্দরভাবে সাবাতুকাল জেবাল, কত সুন্দর একটা উদাহরণ দিয়েছে দেখো আর কি, মুসলিমরা কীভাবে ধৈর্য ধারণ করেছিল। সাবাতুল লাহুম কাল জিবাল, একদম পাহাড়ের মতো তারা ধৈর্য ধারণ, এবং অটলভাবে তারা কিন্তু ধৈর্য ধারণ করলো মুসলিমরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলসো, বুঝতে পারছো কত সুন্দর এইখান থেকে কোশ্চেন তৈরি করতে পারে। এটা ভালো করে একটু লিখে নাও, ঠিক আছে? যে মুসলিমরা কীভাবে ধৈর্য ধারণ করেছিল। এখানে দিতে পারে যে পাহাড়ের মতো, মান সম্মানের মতো, ধরে রাখো কাবা শরীফের মতো, ইত্যাদি ইত্যাদি, মানে আর কি প্রশ্ন হতে পারে। তো ঠিক আছে, যাই হোক, আমাদের সঠিক উত্তর কী হবে? কাল জিবাল, ঠিক আছে? জিবালের মতন, পাহাড়ের মতন। সরি, এরপরে চলো কী রয়েছে, ওয়ালাকিন্না কুরাইশান কানু ইয়ামনাউন, ওয়ালাকিন্না কুরাইশ, কিন্তু কুরাইশ সম্প্রদায়ের অত চুপ থাকবে না। কি বলছে দেখো, ওয়ালাকিন্না কুরাইশ, কিন্তু কুরাইশ সম্প্রদায়ের কানু, তারা কী করতো? ইয়ামনাউন, আমরা বলি না এই তোকে আমি আজকে ক্লাসে আসতে বারণ করেছি, সরি ওটা বারণ তো বাংলা হয়ে গেল, তোকে আমি আজকে ক্লাসে আসতে মানা করেছি, বলে তো তোকে আমি ভাত খেতে মানা করেছি, তোকে আমি লিখতে মানা করেছি। এই যে মানা যে শব্দটা করা হচ্ছে, এটা মানা হচ্ছে আরবি শব্দ, এটা কোনো বাংলা শব্দ নয়। আমরা সচরাচর কিন্তু ব্যবহার করে থাকি, তাই না? আমাদের লাইফে অনেকে ব্যবহার করে থাকে আর কি, বিশেষ করে বিহারিদের ক্ষেত্রে, বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গ ছাড়া বিভিন্ন তুমি স্টেটে চলে যাওয়ার কি এই মানা শব্দটা ব্যবহার করা হয়, ঠিক আছে?
সচরাচর ব্যবহার করে থাকে। তো মানা শব্দের অর্থ হচ্ছে কি বারণ করা। তাহলে কি এখন দেখো কী বলা হচ্ছে কি ওয়ালাকিন্না কুরাইশান, কুরাইশ সম্প্রদায়রা কী হতো, কিন্তু কুরাইশ সম্প্রদায়রা কানু তারা কী করতো ইয়ামনাউ বারণ করতো, ইয়ামনাউ বারণ করতো, কোথা থেকে বারণ করতো, কী জন্য বারণ করতো, আর নাস মানুষকে বারণ করতো কী বিষয়ে, আনিল ইসলাম ইসলামের থেকে, মানে ইসলামের থেকে মানুষকে বারণ করতো, ইসলামের মধ্যে আহ্বান যে করছিল মানুষরা, যে দলে দলের মধ্যে যে মানুষরা, এই যে কথাটা ছিল না, এই যে আনাসুল্লাহ আলফাত ইদা যে আনাসুল্লাহ আলফাত, যে মানুষ দলে দলে ইসলামের দিকে আহ্বান করবে, এই মতন যখন আর আহ্বান করবে তখন ইসলামের শত্রুরা কিন্তু বিশেষ করে বলা যেতে পারে এই কথাটা কিন্তু এখানে অ্যাপ্লাই হতে পারে যে ইসলামের শত্রুরা তখন কিন্তু কী করো মানুষদেরকে বারণ করতো। তারপরে কি বলা হচ্ছে, মানুষদেরকে বারণ করতো। তারপরে বলা হচ্ছে কি ওয়া ইয়া হালুনা, ইয়া হালুনা, হালুনা আল মুসলিমিন ইবাদাতিল্লাহ, কী করা হতো মানুষদেরকে কী করা হতো সম্পূর্ণরূপে বারণ করে দিত, মানে বাধা প্রয়োগ করতো আর কি মুসলিমদেরকে। কোথা থেকে বাধা প্রয়োগ করতো, ইবাদিল্লাহ, ইবাদিল্লাহ আল্লাহর ইবাদত করা থেকে, ঠিক আছে, বাইনাল মুসলিমিন ওয়া ইবাদিল্লাহ অর্থাৎ মুসলমানদের মাঝে এবং আল্লাহর মাঝে। এক কথায় বলতে গেলে যে মুসলিমদেরকে বারণ করা হতো কোথা থেকে, মুসলিমদেরকে যে এরা এইখানে কুরাইশ সম্প্রদায়রা কীভাবে বারণ করতো, কীভাবে বাধা দিত, এখানে বলা হচ্ছে যে কুরাইশ সম্প্রদায়রা বাধা দিত মানুষদেরকে আনিল ইসলাম, ইসলাম এবং কী বলা আছে ওয়ায়াহুলুনা তারা বাধা প্রদান করতো বাইনাল মুসলিমিন ও ইবাদতিন অর্থাৎ আল্লাহর ইবাদত করা মুসলমানদের ও আল্লাহর ইবাদত করার মধ্যে যে একটা বাইনা মানে মধ্যে, ঠিক আছে, মানে তাদের মাঝে একটা বাধা সৃষ্টি করে দেয়, বাধা প্রদান করে আর কি, ঠিক আছে, যে না তোমরা আল্লাহর ইবাদত করতে পারবে না, ঠিক আছে, মুসলিমদের মাঝে একটা বাধা সৃষ্টি করে দেয় ওরা, ঠিক আছে। এরপরে দেখা কী বলা হচ্ছে ফা আজিন আল্লাহ, কী বলা হচ্ছে ফা আজিন আল্লাহ অতঃপর আল্লাহ কী করেন নির্দেশ প্রদান করেন, হ্যাঁ নির্দেশ বলা যেতে পারে বা অনুমতি প্রদান করা যেতে পারে, ঠিক আছে, যে অতঃপর আল্লাহ কী বললেন অনুমতি দিলেন বা নির্দেশ দিলেন কি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল্লাহি বিল হিজরা, কিসের জন্য, হিজরতের জন্য, ঠিক আছে, হিজরতের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দেওয়া হলো আল্লাহর তরফ থেকে যে হিজরত করুন। ফা হাজরা ইলাল্লাহি ফাজরা ইলাল মদিনা, কোথায় মদিনার দিকে, মদিনাতে হিজরত করা হলো। ও হাজরাল মুসলিমুন এবং মুসলিমরাও কী করলো হিজরত করলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মদিনার দিকে হিজরত করলো মুসলমান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ ভীষণ পরিমাণ অত্যাচার করতো সেখানে আর কি। তখন তোমাদের কাছে একটা মেসেজ প্রোভাইড করি, অ্যাকচুয়ালি আমি সারা রাত আজকে ঘুমাইনি, এখন প্রায় 7টা 15 হয়ে গেল, ঠিক আছে, ক্লাস করাতে আমি দুঃখিত। পরবর্তী ক্লাসে তোমাদের নেক্সট পার্টটা আমি আলোচনা করবো, ঠিক আছে। একটু মানে শারীরিক দিক দিয়ে একটু খারাপ বোধ করছে আর কি, ঠিক আছে, আর কন্ট্রোল হচ্ছে না, এত পরিমাণ সারা রাত জেগে আছে আর কি, তোমাদের নোটস ইত্যাদি ইত্যাদি নিজের পড়াশোনা, তো সেই কারণে আর কি সময় পাইনি। তো পরবর্তী পার্টটাতে আমি অবশ্যই তোমাদেরকে এইখান থেকেই শুরু করব, ঠিক আছে, এই প্যারা থেকে শুরু করব, সম্পূর্ণ এক্সাম ওরিয়েন্ট যেভাবে পড়াচ্ছি, ঠিক আছে, একদম লাইন ধরে ধরে ওই মতন করে আলোচনা করব পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ। তোমরা কন্টিনিউ করবে এবং অবশ্যই যারা নতুন ভিজিট করেছো সাবস্ক্রাইব করে নেবে, ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করে দাও, ঠিক আছে। একটু শরীর খারাপ করছে হঠাৎ একটা, তো যাই হোক পরবর্তীতে আমরা এটা কন্টিনিউ করবো, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ।